গাইস বতক ছিলতে ছিলতে আমি আয়োজনটা স্টপ রেখে চলে গেছিলাম। রাতে পিকনিক খাবো না এটা কখনো হয়? এছাড়া হচ্ছে আমাদের রমজান মাসে যেহেতু কোনো পিকনিকের আয়োজন হয়নি, ঈদের পরে আজকে প্রথম এই যে বতক কিনে নিয়ে আসছি। দেখি এখন ওদের ব্যবস্থাপনার কি অবস্থা, কতদূর কি, চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। কি ব্যাপার বে, এতক্ষণ কি করতে লারা খাইতে বাইরে তুই যখন তুই হয়ে গেছিস হে শাল, আমি খেয়েছি তো অস্ত্র দিকে। তুমি কি করতে এতক্ষণ? কি করতে এতক্ষণ তুমি? রসুন রসুন আর আদা কখন এসছেন আপনারা? আপনারা ঘরে দিয়ে এসছেন এখনই? না 45 10:45 জন বাজতে তো 10:45 তো বাজেনি এখনো। ও না 31 34 এখানে কি করতে আসছেন আপনি? কি করতে ডাকলো যে কাজ আছে বলে ডাকে লেছে। এখন দেখি যে বতক জমি করে বসে আছে। এখন তো প্যাঁচ এত রাতে এগুলো খাওয়া ঠিক হলে তারপর এখন বাধ্য এখন খেতে হবে। মাগনা ছেড়া যাবে না, এক কথায় শেষ। তারপর আপনার ওই একই কথা ভাইয়া। এখন বাজে রাত 10টা, এই প্রায় 11টা আনুমানিক। এখন দেখান কুটা বাসায় হয়নি এখন পর্যন্ত। তো আপনারা কি বল করতেছেন? সবাই কাজ করতেছেন বাস বেরিয়ে গেল কিন্তু। মানে এখানে হচ্ছে আমি ওদেরকে এগুলো পাকা ছিলতে অবস্থায় দিয়ে গেছিলাম। আমি ভাবছি হয়তো রান্না শেষ কামা ফেলা দিলে আসার পর দেখি এই যে দেখেন মানে মাংস কাটাই হয়নি, অথচ ওরা বসে আছে। মনে হচ্ছে যে আমরা মেশিন, আচ্ছা ফার্স্টে কিন্তু আমি কাজে মনে হচ্ছে যে আমরা মেশিন। ওরা বসে আছে। সে কখন থেকে দুইটা একটা বতক। বিষয় কি জানেন, পিকনিকের সময় যারা কাজ করে ওরা কিন্তু কাজ করে মরে, আর যারা হচ্ছে খায় এই যে দেখেন যেহেতু আমি খাচ্ছি, নামগুলো নাই যা খায়া মরে চেহারাগুলো দেখবেন। কেরা খায় দেখা লোক যে এই যে ও আপনি ক্যামেরার পিছনে তো আপনি নিজে কাজ জিজ্ঞেস করবো। ভাই নিয়ে দিয়ে ঘুরাও না তোমার দিকে গোস্তর গ্রানে যেন পুরো হাসাল ঘর হচ্ছে একবারে ছড়িয়ে পড়ছে।